সম্মানিত ভিউয়ার্স, এই হলো কথিত বেহুলার বাসর ঘর, যা বগুড়া জেলায় মহাস্থানগড়ে গোকুলে অবস্থিত। এখন আমি তোমাদের বেহুলার বাসর ঘরটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো। তা চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমি আমার স্টুডেন্টদের নিয়ে বেহুলার বাসর ঘর দেখতে এসেছি। আজকে বেহুলার বাসর ঘর দেখতে এসে অনেক এনজয় করলাম। ভাবলাম যে একটু চতুর্দিকটা ঘুরে ভিডিও করে তোমাদের জন্য তৈরি করে নিই। তা এখন আমি বাসর ঘর যেটা আছে, যেটা মেইন ডোম বা মেইন যে মন্দিরটা, এটার উপরে আমি উঠব। এটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে। প্রতি বছর অনেক বিদেশি দর্শনার্থীরাও এখানে কিন্তু ঘুরতে আসে। দেখেন চারপাশে অসাধারণ সুন্দর ভিউ, দেখলে ভালোই লাগবে। অনেক সুন্দর কাঠামো, অনেক সুন্দর অবয়ব, অনেক সুন্দর রাস্তাঘাট। তা এই বাসর ঘর কথিত বাসর ঘর বেহুলা লক্ষিন্দর। বেহুলা লক্ষিন্দর শোনা যায় যে এখানে বাসর ঘর ছিল। বাসর রাতে তাদের সাপে কাটে লক্ষিন্দরকে এবং তাকে ঘুরাই করে ভাসিয়ে দেওয়া হয়, পরে সেখানে থেকে ভালো করে নিয়ে আসে। তাই এখন আমি এটার উপরে উঠব। এটার উপরে উঠতে মনে করো অনেক সময় লাগে। আর এটা একটা 2 তলা বিল্ডিং, অর্থাৎ 3 তলা বিল্ডিংয়ের সমান হবে। অনেক দূর উঁচু, অনেক দূর উঁচু, 3 তলা বা তারও বেশি হতে পারে। এই ভবনটাতে কিন্তু পায়ে হেঁটে উপরে উঠতে হয় এবং সিঁড়িগুলো কিন্তু সমান নয়, আঁকাবাঁকা। সোজা উঠি একটু ডাইনে যেতে হয়, আবার ডাইনে উঠে বামে যেতে হয়, বামে যেয়ে এবার ডাইনে যেতে হয়। এভাবে কিন্তু উপরে উঠতে হয়। কথিত আছে সাপ যেহেতু সোজা উপরে উঠে, এদের সিঁড়িগুলো সেভাবে বানা হয়েছে যাতে সাপ কখনো সোজা হয়ে উপরে উঠতে না পারে। এই জন্য কিন্তু এটা সিঁড়িগুলো খাঁজকাটা করে তৈরি করা হয়েছে। তা আজকে ঘুরতে আসলাম, অনেক সুন্দর লাগতেছে, অনেক মজা লাগতেছে। এইরকম একটা পরিবেশ, অনেক পুরনো একটা দর্শনিক স্থান। এখন আমরা এটার ভিতরে উঠবো। দেখেন অনেক সবাই অনেক মজা করে উপরে উঠতেছে। এই হলো বেহুলার বাসর ঘর, যা বাংলাদেশের মধ্যে একটা প্রাচীন নিদর্শন। অনেক দর্শনার্থী এখানে ঘুরতে এসেছেন, অনেক ভিড় জমিয়েছেন। পূর্বে এটার কিন্তু ঢুকার মূল্য মাত্র 10 টাকা ছিল, কিন্তু এখন মাত্র 30 টাকা করে এবং স্টুডেন্টদের জন্য একটু স্যাক্রিফাইস করে। দেখেন আমরা উপরে উঠতেছি, অসাধারণ সুন্দর পরিবেশ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা এই মতাবস্থায় বগুড়ার বাসর ঘর দেখেন নাই, বেহুলার বাসর ঘর, এই বেহুলার বাসর ঘরটা দেখে নেবেন। আমরা এখন বিল্ডিং এর একেবারে উপরে উঠি নাই, চেষ্টা করতেছি বিল্ডিং এর একেবারে উপরে যাওয়ার জন্য। সাথে আমার ছেলে, আমার পরিবার তারাও আছে। আমার ছেলে কিন্তু এবার অনেক কষ্ট করে সে উঠতেছে একা একাই। সেও কিন্তু অনেক আনন্দ করতেছে, অনেক অনুপ্রেরণা পেয়েছে। সেও দেখেন নিজে নিজেই উপরে উঠতেছে। ছেলে সেও কিন্তু উপরে উঠতেছে, একা একা উপরে উঠতেছে, কাউকে হাতও ধরতে দিচ্ছে না। দেখেন সে কত সাহস, সেও কিভাবে বেহুলার বাসর ঘরে উপরে উঠতেছে। এই দেখেন সে মনে হয় বুঝতেছে যে আরও কয়েকবার সে আটছিল, কিন্তু সে যে এইবার প্রথম আটছে। তারপর দেখেন কত সাহস নিয়ে সে উপরে উঠছে। এখন আমরা পুরো একবারে দেখেন আমরা উপরে উঠাতে আশেপাশে দেখেন চারিপাশের অবস্থাটা কত ছোট ছোট হয়ে গেছে। বুঝতে পারছেন যে বিল্ডিংটা কত উঁচু। দেখেন নিচের জায়গাগুলো, মানুষগুলো দেখেন অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। এখন আমি বিল্ডিংটার মাঝখানে যে দুয়ারটা ছিল সেই দুয়ারে নিয়ে যাব। এই বিল্ডিংটার চূড়ার উপরে একটা গেট, এখন গেটটা বন্ধ। এখন গেটের ভিতরে যে কি আছে কেউ বলতে পারে না। এইটা হলো মেন চূড়া। এই মেন চূড়ার ভিতরে এটা ঘরের উপরে ছাদ সম্ভবত ছিল। এখন এটার মাঝখানে আমি নিয়ে যাব। এটাই এখন হবে বেহুলার বাসর ঘরের দুয়ার। এই যে একটা চুয়া দেখতেছেন, এটা হলো বেহুলার বাসর ঘরের মেন চুয়া, বা এটা ছিল দুয়ার। সম্ভবত এটা দিয়ে বেহুলার বাসর ঘরে প্রবেশ করা হতো। বর্তমান সেটার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটার ভিতরে কি আছে কেউই কিন্তু জানে না।
যদি জানতো তাহলে কিন্তু অবশ্যই সবাই বলতো। আর আশা করি এটা যদি কোনো ঐতিহাসিকবিদ বা কোনো বিজ্ঞানীরা আসি যদি এটা বিশ্লেষণ করে বা খুঁড়ে নিচে কিছু পায়, আমার বিশ্বাস এটার ভিতরে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। যেমন মিশরের পিরামিড অজ্ঞত অবস্থায় আছে, এটাও কিন্তু অজ্ঞত অবস্থায় আছে, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগের নিদর্শন যে বাংলাদেশে আছে সেটা কিন্তু একবারে ভেবে কল্পনা করা যায় না। নিশ্চয়ই এটার ভিতরে কিছু না কিছু আছে, রহস্যময় একটা জায়গা বেহুলার বাসর ঘর, যেটা বলে গোকুল বা বেহুলা লক্ষিন্দর। আশেপাশে অনেক নিদর্শন ছিল, সেগুলো কিন্তু বিলীন হয়ে গেছে। বাবা পড়ে যাবে শোনা। অসাধারণ সুন্দর পরিবেশ, অসাধারণ সুন্দর ভিউ। হ্যালো গাইস, আমরা কিন্তু পিকনিকে এসেছিলাম এই বেহুলার বাসর ঘর দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিতে ভুলবেন না। ওকে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।